ট্রিকি মান্ত্রাসের আরও একটি এসএসসি স্পেশাল ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। আগেই আমরা করে ফেলেছিলাম পারমুটেশন কম্বিনেশনের দুটো ক্লাস। আজ করব পারমুটেশন কম্বিনেশনের লাস্ট ক্লাস অর্থাৎ থার্ড ক্লাসটি। তাই যারা ওই ক্লাসগুলি আগে দেখোনি তারা কিন্তু ওই ক্লাসগুলিও দেখে নেবে। চলো শুরু করা যাক। আমরা ফার্স্ট দিন পড়েছিলাম নাম্বার অফ ওয়েজ। নেক্সট দিন পড়েছিলাম আমরা পারমুটেশন। আজ আমরা জানব কম্বিনেশন সম্পর্কে। কম্বিনেশন সম্পর্কে জানতে গেলে প্রথমেই যেটা জানতে হবে সেটা হচ্ছে ডেফিনেশন। কি বলেছে? কম্বিনেশন ইজ এ সিলেকশন অফ আইটেমস ফ্রম আ লার্জার সেট হোয়ার দ্য অর্ডার অফ সিলেকশন ডাজ নট ম্যাটার। পারমুটেশনের ক্ষেত্রে কি দেখেছিলাম? পারমুটেশনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সিলেকশন এবং অ্যারেঞ্জমেন্ট। সিলেকশন এবং অ্যারেঞ্জমেন্ট দুটোই আমার পারমুটেশনের ক্ষেত্রে লাগছে, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রেই যখন কথাটি আসবে তখন শুধুমাত্র সিলেকশনেরই প্রয়োজন, অর্থাৎ আইটেম কিভাবে আমি সিলেক্ট করছি সেটাই আমার কম্বিনেশনের ক্ষেত্রে প্রয়োজন। কীরকম? ধরে নিই আমার কাছে 3টে লেটার আছে। কি কি? এ, বি, সি। এবার এই এ, বি, সি, ডি লেটারটির থেকে যদি আমাকে বলা হয় দুটি লেটার সিলেক্ট করতে, কারণ কম্বিনেশনের ক্ষেত্রে কি আসে? কম্বিনেশনের ক্ষেত্রে আসে সিলেকশন। যদি পারমুটেশন বলে অর্থাৎ সিলেকশন প্লাস অ্যারেঞ্জমেন্ট, তাহলে এই এ, বি, সির থেকে যদি আমাকে বলে দুটি লেটার সিলেক্ট করে অ্যারেঞ্জ করতে, তাহলে কি কি আসবে? প্রথমে আসবে এ বি, দেন বি এ, তারপরে আসবে বিসি, সিবি, লাস্ট কি আসছে এসি এবং সিএ। এইটা আমরা কি শিখেছিলাম? এইটা আমরা শিখেছিলাম পারমুটেশনের ক্ষেত্রে আমাকে সিলেক্ট করছি প্লাস আমি সেটাকে অ্যারেঞ্জ করছি, অর্থাৎ এ আর বি সিলেক্ট করে প্রথমে এ বি একটা অ্যারেঞ্জমেন্ট, বি এ আরেকটা অ্যারেঞ্জমেন্ট। কিন্তু যখন আমার কম্বিনেশনের কথায় চলে আসবে, অর্থাৎ এই 3টে এবিসির থেকেই যখন আমাকে যে কোনো দুটি লেটার সিলেক্ট করতে বলবে, তখন কিভাবে সিলেক্ট করব আমরা? হয় এবি, নয়তো বিসি, নয়তো এসি। এই ক্ষেত্রে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা ম্যাটার করছে না, অর্থাৎ কি অর্ডারে আমি সাজাচ্ছি সেটি কিন্তু ম্যাটার করছে না। সেই জন্যই কি বলা আছে যে সিলেকশন অফ আইটেম ফ্রম আ লার্জার সেট সেটা ম্যাটার করছে, কিন্তু অর্ডার অফ সিলেকশন ডাজ নট ম্যাটার। তাদের অর্ডারটা, অর্থাৎ তাতে আমি এ বি আকারে লিখছি নাকি বি এ আকারে লিখছি সেইটা আমার ম্যাটার করছে না। এই দুটো মিলেই আমার কাউন্ট কটা হচ্ছে? দুটো মিলেই আমার একটা কাউন্ট হচ্ছে। ক্লিয়ার? তাহলে এটি গেল কম্বিনেশনের বেসিক কনসেপ্ট। এবার যখন বেসিক কনসেপ্ট আমরা জানবো, তখনই কি জানবো? আরেকটি সাথে সাথেই জানবো ফর্মুলা, অর্থাৎ নাম্বার অফ কম্বিনেশন অফ এন ডিস্ট্রিক্ট অবজেক্ট টেকেন আর অ্যাট এ টাইম ইজ গিভেন বাই দ্য ফর্মুলা। কি ফর্মুলা? আচ্ছা, তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা পারমুটেশনের ক্ষেত্রে ফর্মুলা কি শিখেছিলাম? এনপিআর এর ক্ষেত্রে এন ফ্যাক্টোরিয়াল আপন এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এইটা আমার ছিল পারমুটেশনের ফর্মুলা। কিন্তু কম্বিনেশনের ফর্মুলা কি? কম্বিনেশনের ফর্মুলা তার সাথে আরও একটি আর ফ্যাক্টোরিয়াল অ্যাড হয়ে যাচ্ছে, অর্থাৎ এন ফ্যাক্টোরিয়াল আপন আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। চলো আগে যে কোশ্চেনটি আছে সেটা দিয়ে আমরা দুটো চেষ্টা করে দেখি। আমার কাছে ধরো আছে 1, 2, 3, 4, এই 4টি এলিমেন্ট আমার কাছে আছে। এবার কি বলেছে? এই 4টি এই এলিমেন্টের একটি সেট, তার থেকে আমাকে দুটির একটি সেট তৈরি করতে হবে। এবার যদি আমি পারমুটেশনের ক্ষেত্রে যাই, পারমুটেশনের ক্ষেত্রে গেলে কি হবে? যেখানে আমার অর্ডারটা ম্যাটার করবে সেখানে কি হবে? এক্ষেত্রে এন এর ভ্যালু হচ্ছে 4 এবং আর এর ভ্যালু 2। তাহলে যখন পারমুটেশনের ক্ষেত্রে কি হয়ে যাবে? 4p2, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল। কত আসছে? 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 12। এই চলে আসছে আমার পারমুটেশনের ক্ষেত্রে। কিন্তু যখন কম্বিনেশনের ক্ষেত্রে তখন কি হবে? তখন ঠিক একইভাবে ফর্মুলা আমরা ইউজ করব, অর্থাৎ এক্ষেত্রে এন সি আর ভ্যালুগুলো বসিয়ে দাও, 4c2। এবার ফর্মুলায় বসাই 4 ফ্যাক্টোরিয়াল আপন আর ফ্যাক্টোরিয়াল, আর এর ভ্যালু কত? 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল।
তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, এইখানে চলে আসলো 6। যখন আগেরটা আমরা করছিলাম তোমরা খুব ভালো করেই দেখছিলে, যখন অর্ডার ম্যাটার করছে না তখন প্রথম যখন অর্ডার ম্যাটার করছিল 6 ছিল, এবং অর্ডার যখন ম্যাটার করছিল না তখন সেটা অর্থাৎ কম্বিনেশনের ক্ষেত্রে 3 চলে আসলো। অর্থাৎ পারমুটেশনের ক্ষেত্রে কিন্তু ভ্যালুটা বেশি হচ্ছে। এক্ষেত্রেও দেখো আমরা যখন ফর্মুলা ইউজ করলাম পারমুটেশনের ক্ষেত্রে ভ্যালুটা কত আসছে, পারমুটেশনের ক্ষেত্রে ভ্যালু আসছে 12, কম্বিনেশনের ক্ষেত্রে ভ্যালুটা কমে যাচ্ছে, কারণ এক্ষেত্রে আমার কি হচ্ছে, এই ক্ষেত্রে আমার অর্ডারটা ম্যাটার করছে না। তাই যদি আমি এখানে 1 2 একটা সেট এবং 2 1 একটি সেট নিই, কম্বিনেশনের ক্ষেত্রে এই দুটিকে কাউন্ট করা হবে দুটি হিসাবে, কিন্তু যখন কম্বিনেশনের ক্ষেত্রে আসবে কি এই দুটিকে সেম অর্থাৎ একটি হিসেবেই কাউন্ট করা হবে। সেই কারণে কম্বিনেশনের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কম্বিনেশনের ক্ষেত্রে ভ্যালুটা আমাদের কম হয়ে যাচ্ছে। ক্লিয়ার? নেক্সট ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে প্রপার্টিস অফ কম্বিনেশন। যেমন আমরা পারমুটেশনের প্রপার্টিস দেখেছিলাম, ঠিক সেই রকমই কম্বিনেশনেরও কিছু প্রপার্টিস আছে। যেমন প্রথম যেটা প্রপার্টি সেটা কি, NC0 ভ্যালু হয়ে যাচ্ছে হচ্ছে 1, NC0 ভ্যালু 1, আবার NCN এর ভ্যালুও 1। কিভাবে হচ্ছে চলো দেখে নিই আমরা। NC0 তাহলে এটাকে আমি কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল আপন 0 ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল। 0 ফ্যাক্টোরিয়াল ভ্যালু আমরা জানি 1, তাই n ফ্যাক্টোরিয়াল আপন n ফ্যাক্টোরিয়াল ইজ ইকুয়াল টু ভ্যালুটা কত হয়ে গেল 1। সিমিলারলি যদি NCN এর ভ্যালু তোমরা করে দেখবে কত আসবে, 1 চলে আসবে। তাহলে NCN এবং NC0 দুটোর ভ্যালু কি হয়ে যাচ্ছে, দুটোর ভ্যালু ইকুয়াল হয়ে যাচ্ছে। নেক্সট কি বলছে, 2 নম্বর প্রপার্টিতে কি আসছে, NC1 এর ভ্যালু হচ্ছে n, আবার NCN-1 এর ভ্যালুও কত, এর ভ্যালু হচ্ছে n। ঠিক, চলো এটাও একটা করে দেখে নিই। NCN-1 এর ক্ষেত্রেই দেখি, তাহলে NCN-1 তাহলে ফর্মুলায় বসালে কি হবে, উপরে হয়ে যাবে n ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাবে দেখো n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু n-n+1 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? আচ্ছা, এবার উপরে কি হয়ে যাচ্ছে, উপরে আসছে, উপরে আমি লিখতে পারি না n ফ্যাক্টোরিয়ালকে n ইন্টু n-1 ফ্যাক্টোরিয়াল, আর নিচে দেখো আসছে n-1 ফ্যাক্টোরিয়াল ইন্টু এক্ষেত্রে আসে হচ্ছে 1। তাহলে n-1 ফ্যাক্টোরিয়াল n-1 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, ভ্যালু চলে আসলো কত, n। ঠিক একইভাবে তোমরাও করে দেখবে যে NC1 এর ভ্যালুও কিন্তু nই আসছে। ক্লিয়ার? আরও একটি খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে কম্বিনেশন এবং পারমুটেশনের ক্ষেত্রে যদি আমি কোনো সম্পর্ক দেখতে চাই তাহলে খুব ভালো করে দেখো যে NPR এর যে ভ্যালুটা তার সাথে যদি আমি r ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আমি কি পেয়ে যাব, তাহলেই আমি পেয়ে যাব NCR এর ভ্যালু। তাহলে NCR ইজ ইকুয়াল টু NPR আপন r ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? তাহলে এই দুটি জিনিস, এই তিনটি যে আমরা প্রপার্টি পেলাম, এই তিনটি প্রপার্টি খুব ইম্পর্টেন্ট। এই তিনটি প্রপার্টি কিন্তু সব সময় মনে রাখবে। আর একটা জিনিস যেটা আমরা এই প্রথম দুটির থেকে আমরা কনক্লুড করতে পারি সেটা কি বলো তো, NCR এর ভ্যালু যদি আমি এটা 4 নম্বর ধরি, কি হয়, NCR এর ভ্যালু NCN-r এর ভ্যালুর সাথে সবসময় ইকুয়াল হয়। যেমন এই প্রথমটির ক্ষেত্রেই দেখো, প্রথমটির ক্ষেত্রে যদি আমি r এর ভ্যালু 0 নিই তাহলে NC0 এর ভ্যালু NCN-0 অর্থাৎ NCN এর ভ্যালুর সাথে ইকুয়াল হয়। ক্লিয়ার? এইটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক যেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে অনেক সময় ভীষণ সাহায্য করে। কম্বিনেশনের বেসিক কনসেপ্ট বলতে এইটুকুই। কম্বিনেশনের আর যা সব কনসেপ্ট আছে সেগুলি আমরা কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চলো দেরি না করে আমরা শুরু করি কোশ্চেনগুলি সলভ করা। প্রথমটা কি বলেছে? প্রথম বলেছে হচ্ছে এ স্কুল হ্যাজ 12 মেম্বার্স। এ স্কুল হ্যাজ 12 মেম্বার্স এবং দে নিড
to form a committee of 3 people, how many different committee can be formed? এবার দেখো খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কেন ইম্পর্টেন্ট? ধরো 12 জন আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এইবার আমি যদি তিনজন মানুষের একটি কমিটি তৈরি হবে। এবার দেখো আমি যদি 1 2 3 এই তিনজনকে নিয়ে কোনো একটি কমিটি তৈরি করি, আবার যদি একটি কমিটি 2 3 1 নম্বর জনকে নিয়ে আমি কমিটি তৈরি করি, দুটো কমিটির মধ্যে কি কোনো রকম পার্থক্য হবে? হবে না কিন্তু, কারণ 1 2 3 এই প্রথম তিনজন মেম্বারই কি হবে, প্রত্যেকটি কমিটিতেই থাকবে। তাহলে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে অর্ডারটা কিন্তু কোনোভাবেই ম্যাটার করছে না। ম্যাটার করছে কি, ম্যাটার করছে অনলি সিলেকশন, অর্থাৎ আমি কাকে কাকে সিলেক্ট করছি সেটি আমার কাছে ম্যাটার করছে। কোশ্চেন পড়ে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে কোথায় পারমুটেশন চাইছে, কোথায় কম্বিনেশন চাইছে। তাহলে যেহেতু আমার এখানে অর্ডার ম্যাটার করছে না, সিলেকশনটা ম্যাটার করছে, সেহেতু এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমার কম্বিনেশনের ফর্মুলাই আমার ইউজ হবে। তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু কত? এক্ষেত্রে এন এর ভ্যালু 12। আর এর ভ্যালু কত? আমি কতজনকে সিলেক্ট করছি? আমি 3 জনকে সিলেক্ট করছি। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা এন সি আর এর জায়গায় কি হয়ে যাবে, 12 সি 3, অর্থাৎ 12 ফ্যাক্টোরিয়াল আপন 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 12 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল। এই ক্যালকুলেশনগুলোর ক্ষেত্রে কি করবে দেখো, 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু 9 ফ্যাক্টোরিয়াল। কেন আমি 9 ফ্যাক্টোরিয়াল করলাম? কারণ দেখো এইটা মাইনাস করার পর আমার 9 ফ্যাক্টোরিয়াল আসবে। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এবার 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু কত, 3 ইন্টু 2। এবার 9 ফ্যাক্টোরিয়াল 9 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, হ্যাঁ 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 9 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এইখানে যদি আমি 6 আর 12 ক্যান্সেল করি তাহলে আমার এখানে 2, তাহলে 2 ইন্টু 11 ইন্টু 10, অর্থাৎ আমার ভ্যালু কত চলে আসলো, আমার ভ্যালু চলে আসলো 220। অর্থাৎ আমি কত ডিফারেন্ট কমিটি তৈরি করতে পারবো এইভাবে সিলেক্ট করে, 220টি ডিফারেন্ট কমিটি তৈরি করতে পারবো। এবার কেউ যদি ভুল করে এইখানে পারমুটেশনের ফর্মুলা কাজে লাগিয়ে দেয়, অর্থাৎ সে ভাবে যে না এখানে তো অর্ডারটাও ম্যাটার করবে, তাহলে কি কোশ্চেনের উত্তরটা ঠিক হবে? হবে না। কারণ খুব ভালো করে বুঝতে হবে এক্ষেত্রে কিন্তু অর্ডারটা কোনোভাবেই দরকার হচ্ছে না, শুধু সিলেকশন যে প্রসেসটা সেটা দরকার হচ্ছে, যে আমি কাকে কাকে সিলেক্ট করব সেটাই আমার দরকার হচ্ছে, আর কিন্তু কিছু দরকার হচ্ছে না। ক্লিয়ার? চলো নেক্সট আরেকটা কোশ্চেন দেখা যাক। এ ক্যাফে অফার্স 5 ডিফারেন্ট আইসক্রিম ফ্লেভার। কি? চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, কফি এবং ম্যাঙ্গো। এবং কি বলেছে, হাউ মেনি ডিফারেন্ট কম্বিনেশন অফ 2 ফ্লেভার্স অন এ কাস্টমার চুজ। তাহলে কাস্টমার কি বলছে, কাস্টমার বলছে যে কোনো 2টি দিয়ে আমাকে আইসক্রিম বানিয়ে দিতে হবে। তাহলে কাস্টমার কি বলেছে একবারও যে না আমাকে আগে চকলেট দিতে হবে পরে ভ্যানিলা দিতে হবে, বা আগে ভ্যানিলা দিতে হবে পরে চকলেট দিতে হবে? সেইটা কিন্তু বলেনি। কাস্টমার বলেছে আমাকে যে কোনো 2টো কম্বিনেশনে বানিয়ে দিতে হবে। তাহলে এবার যে স্টোর কিপার আছে তিনি কতগুলো অপশান দিতে পারেন তার কাছে, সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। এবার যেহেতু কাস্টমার আগে এবং পরের অর্ডারটা বলে দেয়নি, সেই জন্য কি হবে, সেই জন্য আমার ক্ষেত্রে কোন ফর্মুলাটা কাজে লাগবে, আমার এক্ষেত্রেও কিন্তু কম্বিনেশনের ফর্মুলাটাই কাজে লাগবে। যদি কাস্টমার বাই চান্স বলে দিত যে আমাকে আগে একটি ফ্লেভার পরে আগে চকলেট পরে ভ্যানিলা দিতে হবে, তাহলে তার কি কাজে লাগতো, তাহলে তখন তার কাজে লাগতো কি, তখন আমরা পারমুটেশনের ব্যবহার আমাদের করতে হতো। কিন্তু এক্ষেত্রে যেহেতু তিনি অর্ডার বলে দেননি, শুধুমাত্র বলেছে যে কোনো 2টো ফ্লেভারের কম্বিনেশনেই আইসক্রিম বানাতে হবে, সেই জন্য তিনি কি করেছেন, সেই জন্য আমরা এখানে কম্বিনেশন ব্যবহার করব। তাহলে কম্বিনেশন কি, NCR। এক্ষেত্রে এনের ভ্যালু কত বলো তো, আমার কাছে কতগুলো অপশান আছে, চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি, কফি এবং ম্যাঙ্গো, অর্থাৎ 5টি ফ্লেভার আমার কাছে আছে। এবং কাস্টমার কটির কম্বিনেশানে চেয়েছে, কাস্টমার চেয়েছে 2টির কম্বিনেশানে, অর্থাৎ আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু 2। ফর্মুলা ইউজ করে ফেলি, 5C2, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু
5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে চলে আসছে কত 5 ফ্যাক্টোরিয়াল। নিচে আসছে দেখো যেহেতু আমার 3 ফ্যাক্টোরিয়াল আছে তাহলে আমি এখানে কি লিখব 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে আছে 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্যান্সেল করো 2 এখানে 4 অর্থাৎ 2। এখানে কটি অফার করতে পারবেন উনি, কতগুলি কম্বিনেশন কাস্টমার চুজ করতে পারবে, কাস্টমার 10টি কম্বিনেশন চুজ করতে পারবে। ক্লিয়ার হয়েছে? ইজি কোশ্চেন, শুধু একটু কোশ্চেনটাকে পড়ে বুঝতে হবে যে আমার কাছে অর্ডারটা চাইছে নাকি চাইছে না। এই ক্ষেত্রেও দেখো কাস্টমার কিন্তু অর্ডার কোনোভাবেই চায়নি। কাস্টমার কী চেয়েছে, কাস্টমার শুধুমাত্র সিলেক্ট করতে বলেছে যে কোনো দুটি ফ্লেভার। সেই জন্য আমরা কোন ফর্মুলা ব্যবহার করেছি, সেই জন্য আমরা আমাদের কম্বিনেশনের ফর্মুলা ব্যবহার করেছি। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, ইউ হ্যাভ আ স্ট্যান্ডার্ড ডেক অফ 52 প্লেয়িং কার্ডস। কটি কার্ড আছে, কার্ড তো তোমরা জানো প্যাক অফ কার্ডসে কটি কার্ড থাকে, 52টি। ইফ ইউ হ্যাভ ড্রন 2 কার্ডস হাউ মেনি ডিফারেন্ট কম্বিনেশন অফ 2 কার্ডস আর পসিবল। এইটা হচ্ছে কার্ড, দেখো পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে কার্ড ভীষণ ইম্পর্টেন্ট একটি জিনিস, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে কার্ড। কিন্তু এটি হচ্ছে পারমুটেশন কম্বিনেশনের কার্ড রিলেটেড সব থেকে ইজিয়েস্ট প্রশ্ন হচ্ছে এইটি, যে বলেছে 52 কার্ড আছে, তার থেকে আমাকে কটি কার্ড চুজ করতে হবে, আমাকে 2টি কার্ড চুজ করতে হবে। এবার 2টি কার্ড, এবার তার তো কোনো কিং কুইন তার কোনো ভ্যালু বলে, তার কোনো পার্টিকুলার বলে দেয়নি, সেই জন্য আমরা 52 কার্ডের থেকে যে কোনো 2টি কার্ডই চুজ করতে পারবো। তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু কত, এক্ষেত্রে এন এর ভ্যালু 52, এক্ষেত্রে আর এর ভ্যালু কত, এক্ষেত্রে আর এর ভ্যালু 2। এবার বলেনি যে প্রথমে কোন কার্ড, দ্বিতীয় কোন কার্ড, অর্থাৎ আমার ক্ষেত্রে কি হচ্ছে, আমার ক্ষেত্রে অর্ডার এখানে ম্যাটার করছে না এই কার্ডের ক্ষেত্রে, কিন্তু ম্যাটার করছে কি, ম্যাটার করছে সিলেকশন। অর্থাৎ আমি কোন এই 52 কার্ড দুটির মধ্যে আমি কোন কোন কার্ডকে সিলেক্ট করলাম সেই সিলেকশানটা আমার ম্যাটার করছে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্স্যাক্টলি কম্বিনেশনের ফর্মুলাই ইউজ হয়ে যাবে। তাহলে 52 C2, তাহলে একইভাবে 52 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 52 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। দেখো আগের প্রশ্নটা আমরা যেটা শিখলাম যে 52 মাইনাস 2 অর্থাৎ 50 আসছে, আমাকে উপরেরটাকে নিয়ে যেতে হবে হচ্ছে 50 পর্যন্ত, অর্থাৎ 52 ইন্টু 51 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল। নিচে আসছে দেখো 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 ইন্টু 1 ইন্টু 50 ফ্যাক্টোরিয়াল। 50 ফ্যাক্টোরিয়াল 50 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, আমার পড়ে থাকছে হচ্ছে 2 দিয়ে এখানে হচ্ছে 26। এবার 26 দিয়ে আমাকে কি করতে হবে, 26 ইন্টু 51। তাহলে দেখি কত আসে, 26 1 হচ্ছে 6, এখানে হচ্ছে 2, 26 ইন্টু 5 হচ্ছে 130 প্লাস 2 অর্থাৎ 132। তাহলে 1326 উপায়ে তিনি যে কোনো যিনি আছে আমরা যে 2টো কার্ডকে সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? আশা করি কোনো রকম কনফিউশন নেই। চলো তাহলে নেক্সট কোশ্চেনের দিকে যাওয়া যাক। এ কোচ নিডস টু সিলেক্ট এ টিম অফ 4 প্লেয়ার্স ফ্রম এ গ্রুপ অফ 15 স্টুডেন্টস, হাউ মেনি ডিফারেন্ট টিমস ক্যান বি ফর্মড। দেখো সেই একই প্রশ্ন, অর্থাৎ যদি প্লেয়ার থাকে 1 2 3 4 5 6 7 8 9, এখানে আছে 10 11 12 13 14 অ্যান্ড 15, এই 15 জন প্লেয়ার আছে। এবার প্রথমে চুজ করা যদি হয়, প্রথমে 11কে দেন 12কে দেন 13কে দেন 14কে, এটি একটি চুজ গেল। নেক্সট একটা কমিটি চুজ করা হচ্ছে, প্রথমে 12 দেন 13 দেন 11 দেন 14। দুটো যে আমি টিম তৈরি করছি, দুটো টিমের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কারণ দুটো টিমেই 11 12 13 14 এই নাম্বারের প্লেয়াররা তারা প্রত্যেকে এই 15 জন স্টুডেন্টগুলো আছে। তাহলে এই ক্ষেত্রেও কি, এই ক্ষেত্রেও আমার কি, এই ক্ষেত্রেও আমি কোন অর্ডারে চুজ করলাম, আমি কাকে আগে চুজ করলাম কাকে পরে চুজ করলাম, সেই অর্ডারটা কিন্তু আমার ক্ষেত্রে ম্যাটার করছে না। কিন্তু ম্যাটার করছে কি, ম্যাটার করছে আমি কাকে চুজ করলাম, আমি 11কে চুজ করলাম নাকি 4কে চুজ করলাম নাকি 13কে চুজ করলাম নাকি 2কে চুজ করলাম নাকি 14কে চুজ করলাম নাকি 12কে চুজ করলাম, সেইটি আমার কাছে ম্যাটার করছে। তাহলে কি ম্যাটার করছে, সিলেকশন, অর্থাৎ আমি কাকে সিলেক্ট করলাম। তাহলে যখন অর্ডার ম্যাটার করে না অথচ সিলেকশন ম্যাটার করে, তখন কোন ফর্মুলা ইউজ হয়, এক্স্যাক্টলি তখন কম্বিনেশনের ফর্মুলাই ইউজ হয়। তাহলে কি কম্বিনেশনের ফর্মুলা আমরা ইউজ করব, NCR। আচ্ছা বলো তো এখানে এন এর ভ্যালু কত,
ঠিক ধরেছ, এখানে এনের ভ্যালু হচ্ছে 15 আর আর এর ভ্যালু, যে কমিটি হচ্ছে তার মধ্যে যে টিম হচ্ছে টিমের মধ্যে কতজন প্লেয়ার থাকবে 4, অর্থাৎ আর এক্ষেত্রে 4। তাহলে চলো বের করে ফেলি কি বলেছে, 15C4, তাহলে উপরে আসছে 15 ফ্যাক্টোরিয়াল, নিচে আসছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 15 মাইনাস 4 মানে 11, তাহলে আমাকে উপরেরটাকে 11 পর্যন্ত নিয়ে যেতে হবে। 15 ইন্টু 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11 ফ্যাক্টোরিয়াল আপন 4কে লিখো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু আমার হচ্ছে এখানে হচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 4 ইন্টু 3 অর্থাৎ 12 ইন্টু 12 ক্যান্সেল, 2 দিয়ে যদি যায় এটা হচ্ছে 7। তাহলে আমার পড়ে থাকছে কত, 15 ইন্টু 7 ইন্টু 13, তাহলে এখানে কত পড়ে থাকছে 105 ইন্টু 13। যদি আমি ক্যালকুলেশন করি কত হবে, এখানে আসবে 5 দেন 6 আর এখানে হচ্ছে 1365, অর্থাৎ 1365 ওয়েজ, এতগুলি 1365টি টিম আমরা তৈরি করতে পারবো 15 জন প্লেয়ার থেকে, যে কোনো 4 জন করে মেম্বার নিয়ে। ক্লিয়ার? আশা করি কনফিউশন নেই। এতগুলো প্রশ্ন একই টাইপের করার পরে কনফিউশনগুলো আশা করি ক্লিয়ার হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার চলো নেক্সট প্রশ্নগুলো একটু ট্রিকি, এখানে বিভিন্ন প্রশ্ন আছে। কি বলেছে, এ টিম অফ 4 পিপল ইজ টু ফর্ম আ গ্রুপ অফ 6 men and 5 women. হাউ মেনি ওয়েজ ক্যান দ্য টিম বি ফর্মড? এবার ইফ দিয়ে কিছু কন্ডিশন দিয়ে দেওয়া আছে। ফার্স্টের কথা কি বলেছে, নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নেই। তাহলে কি আমাকে 4 মেম্বারের একটা কমিটি তৈরি করতে হবে 6 জন মেন এবং 4 জন ওমেনের থেকে। তাহলে আমি যদি প্রথমটা দেখি অর্থাৎ 1, নো রেস্ট্রিকশন আমি যদি দেখি, তাহলে কি 11 জন টোটাল আছে আমার কাছে, 6 জন মেন এবং 5 জন ওমেন, এবং এই 11 মেম্বার পিপল থেকে আমাকে 4 জনকে নিয়ে টিম বানাতে হবে। তাহলে এক্ষেত্রেও কি আগেরটার মতোই আমার কাছে n ইজুকাল টু আছে 11 এবং r ইজুকাল টু আছে আমার কাছে 4। এক্ষেত্রেও আমার কাছে কি অর্ডারটা ম্যাটার করছে না, কোনো রেস্ট্রিকশন কোনো কিছুই বলে দেয়নি। তাহলে অর্ডারটা আমার ম্যাটার করছে না, শুধুমাত্র ম্যাটার করছে কি আমি কাকে সিলেক্ট করব। তাহলে অর্ডার যখনই ম্যাটার করছে না তখন আমার কি ফর্মুলা ইউজ হবে, কম্বিনেশনের, অর্থাৎ 11C4 কি হয়ে যাবে, উপরে হয়ে যাচ্ছে 11 ফ্যাক্টোরিয়াল, নিচে হয়ে যাচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 11 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। এবার 11 মাইনাস 4 করলে কত আসে, 7। তাহলে উপরেরটাকে আমার 7 অবধি নিয়ে যেতে হবে। 11 ইন্টু 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, আর নিচে আসছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে গেল, 4 ইন্টু 2 8 ক্যান্সেল, 3 দিয়ে গেলে হচ্ছে 3। তাহলে এখানে আমার কত আসলো, 330 ওয়েজে আমি কি করতে পারবো, 330 ওয়েজে কোনো রেস্ট্রিকশান ছাড়াই আমি সিলেক্ট করতে পারবো। ক্লিয়ার? এবার নেক্সট কি বলছে, দ্য টিম মাস্ট ইনক্লুড এক্স্যাক্টলি 2 men and 2 women। তাহলে কি বলেছে, যে দুজন, এই যে 4 জন হবে সেই 4 জনের মধ্যে 2 জন মেন হবে এবং 2 জন ওমেন হবে। এইবার ব্যাপারটাকে খুব ভালো করে বোঝো, এই যে 2 জন মেন হবে, এই 2 জন মেন কোথার থেকে আসবে, এই 6 জন মেনের থেকেই কিন্তু এই 2 জন মেন আসবে। আর এই যে 2 জন ওমেন তারা কোথার থেকে আসবে, তারা আসবে হচ্ছে এই 5 জন ওমেনের থেকেই এই 2 জন ওমেন আসবে। ক্লিয়ার? তাহলে যদি আমার 6 জন, অর্থাৎ 2 নম্বর প্রশ্নটা আমি দেখি, 2 মেন অ্যান্ড 2 ওমেন, তাদের সিলেক্ট করার কি প্রসিডিওর। তাহলে 6 জন মেনের থেকে 2 জন মেন আসবে, তাহলে তাদের তো আমি বলিনি একে সিলেক্ট করতে হবে আগে অন্যজনকে পরে, সেটা বলিনি, কিন্তু বলেছি 6 জন মেনের থেকেই 2 জন মেন আসবে। তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে 6C2। ঠিক একইভাবে 5 জন ওমেনের থেকে 2 জন ওমেন আসবে, আমি বলিনি এই মহিলাকে আগে চুজ করতে পারবে ওই মহিলাকে পরে। এক্ষেত্রেও কি অর্ডারটা ম্যাটার করছে না, ম্যাটার করছে আমাকে 5 জন ওমেনের থেকে আমাকে 2 জন ওমেন নিতে হবে। তাহলে সেক্ষেত্রেও কি হয়ে যাবে 5C2।
আর এই দুজনকে নিয়ে হচ্ছে, দেখো মাঝখানে কি আছে, আমরা নাম্বার অফ ওয়েজের শিখেছিলাম, মাঝখানে আছে অ্যান্ড থাকলে কি হয়ে যায়, অ্যান্ড থাকলে আমাদের মাল্টিপ্লিকেশন রুল কাজ করে, তাহলে দুজনের মধ্যে কি হয়ে যাচ্ছে, ইনটু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে 6C2 তার ভ্যালু কত চলে আসলে 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর 5C2 ক্ষেত্রে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল, সরি মাঝখানে হচ্ছে ইন্টু সাইন, ইজুকাল টু উপরে দেখো 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আপন 2 ইন্টু 1 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কত হচ্ছে ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? অসুবিধা নেই কোনো, ক্যান্সেল করো, 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 গেল, এখানে হচ্ছে 2, আর এখানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 দিয়ে এখানে হচ্ছে 3, অর্থাৎ 15 প্লাস 10 কত আসছে, 15 প্লাস নয় ইন্টু 10, অর্থাৎ আসছে কত, অর্থাৎ আসছে আমার কাছে 150 ওএসএ। ক্লিয়ার? এই জিনিসটাকে কিন্তু খুব ভালো করে বোঝো, এই প্রশ্নগুলো বেশি আসে, যেহেতু 2 এক্স্যাক্টলি ম্যান বলেছে এবং 2 এক্স্যাক্টলি ওমেন বলেছে, তাহলে এই 6 জনের থেকেই কিন্তু 2 জন আসবে, এই 5 জনের থেকেই কিন্তু 2 জন আসবে, সেই জন্য এই দুটি এসছে। এবং আমরা নাম্বার অফ ওয়েজ অর্থাৎ ফার্স্ট ক্লাসে শিখেছি, যারা এখনও তাই সেই ক্লাসটা করোনি ঝটপট গিয়ে সেই ক্লাসটি করে আসো। তাহলে আমরা শিখেছি অ্যান্ড যখন থাকবে তখন আমাদের মাল্টিপ্লিকেশন রুলটা কাজ করে, তাহলে সেই জন্য আমাদের এখানে মাল্টিপ্লিকেশন রুল কাজ করে আমরা কি পেলাম, আমরা পেয়ে গেছি 150 ওয়েসে। নেক্সট কি বলেছে, দ্য টিম মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 1 মেন। এই যে প্রশ্নটা অর্থাৎ অ্যাট লিস্ট 1 মেন, এইবার এই প্রশ্নটাকে আমরা কিভাবে করব, খুব ভালো করে দেখো 3 নম্বরে কি বলেছে, অ্যাট লিস্ট, আমরা শর্তগুলো লিখে নিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে, অ্যাট লিস্ট 1 ম্যান। ক্লিয়ার? এইবার অ্যাট লিস্ট 1 ম্যান যখন আমার হচ্ছে, এবার দেখো টোটাল যদি আমার কাছে আমি ধরে নিচ্ছি প্রথমে যে একজন মেন আর যদি নো মেন, প্রথমে টোটাল নাম্বার অফ কম্বিনেশান যদি আমার থেকে থাকে, এই যে টোটাল নাম্বার অফ কম্বিনেশান অর্থাৎ 330 ওয়েজ আমি পেয়েছিলাম, এই 330 ওয়েজের মধ্যে দেখো সবটাই ঢুকে আছে, যদি সব পুরুষ হয় তাহলে কি হবে, যদি সব মহিলা হয় তাহলে কি হবে, যদি একজনও মহিলা না হয় তাহলে কি হবে, অর্থাৎ সব পুরুষ হয়, যদি 2 জন মহিলা হয় তাহলে কি হবে, 3 জন মহিলা, এবং একইভাবে পুরুষদেরটাও, কোনো পুরুষ না থাকাটাও যেমন ঢুকে আছে, সব পুরুষ থাকাটাও ঢুকে আছে, একজন পুরুষ থাকাটাও ঢুকে আছে, অর্থাৎ এই 150 কিন্তু এর মধ্যে ঢুকে আছে। তাহলে সবগুলো নিয়ে কিন্তু আমার এই 330 ওয়েজটা আমার কাছে হচ্ছে। তাহলে দেখো আমার কাছে কি বলেছে, একজন ম্যান থাকবেই। এবার আমি যদি কোনোভাবে বের করতে পারি যে একজনও ম্যান থাকবে না, সেটা যদি আমি বের করতে পারি, সেইটাকে এই 330 ওয়েজ অর্থাৎ সবগুলো যে ওয়ে তার থেকে মাইনাস করে দিই, তাহলেই আমি পেয়ে যাব। এবার একজনও ম্যান থাকবে না, অর্থাৎ 5 জন ওমেনের থেকেই আমার 4 জন আসবে। ক্লিয়ার? যদি আমার যে কমিটিটা আমি গঠন করছি আর যে টিমটা আমি গঠন করছি, সেই টিম না, এখানে কমিটি বলেছে, গ্রুপ অফ এ টিম, তাহলে এই টিমটা যে আমি ফর্ম করছি, এই টিমটা 4 জনের টিম, সেই 4 জনের টিমে একজনও ম্যান থাকবে না, সেইটা আমি কিভাবে বার করব, তার মানে একজনের টিমে 4 জনই ওমেন হবে, এই 4 জনই যদি মহিলা হয় তো সেই 4 জন মহিলা কোথার থেকে আসবে, এই যে টোটাল আমার কাছে এই 5 জনের অপশান ছিল, সেই 5 জনের থেকেই আসবে 4 জন। তাহলে দেখো, তাহলে সেটার অপশান কি হয়ে যাবে, সেটার অপশান হয়ে যাবে 5C4, কারণ এক্ষেত্রেও আমার কি হচ্ছে, আমার এক্ষেত্রেও অর্ডারটা ম্যাটার করছে না। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল আপন 4 ফ্যাক্টোরিয়াল ইজুকাল টু হচ্ছে 5, 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল হয়ে 5 পেলাম। তাহলে এক্ষেত্রে কি দেখো, এই 5টি কেসে, মানে অর্থাৎ এই 330টি কেসের মধ্যে 5টি এমন কেস হবে যার মধ্যে একজনও মহিলা থাকবে, একজনও পুরুষ মানুষ থাকবে না, একজনও ম্যান থাকবে না। তাহলে কোনো একজন, মানে অ্যাটলিস্ট 1 ম্যান থাকবে কতগুলোতে, আমি যদি টোটাল যেটা আমার কাছে ছিল 330 ওয়েজ, তার থেকে আমি যেই থাকবে না, একজনও থাকবে না, সেটাকে যদি আমি মাইনাস করে দিতে পারি, অর্থাৎ 325 যে আমার ওয়েজটা আসছে, সেটাতেই দেখো কোনো না কোনো পুরুষ থাকবেই।
কারণ এটার মধ্যে সবাই ঢুকেছিল, সেটার থেকে আমি বিয়োগ করে দিয়েছি কি যেটার মধ্যে কোনো পুরুষ থাকবে না, তাহলে বাকিগুলোর মধ্যে কোনো না কোনো পুরুষ থাকবেই। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। যদি কনফিউশন থেকে থাকে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। নেক্সট, দ্য টিম মাস্ট ইনক্লুড অ্যাট লিস্ট 2 men এবং অ্যাট লিস্ট 1 woman। এবং এটা কি দেখো 3 জনের কন্ডিশন বলে দিয়েছে। 3 জনের মধ্যে কি হবে, 2 জন ম্যান হবে এবং 1 জন ওম্যান হবে। ফোর্থ যে জন আছে তারটা বলেনি, সেই জন যে কোনো কেউ হতে পারে। ক্লিয়ার? এইবার কি বলেছে, তাহলে চলো আমরা দেখি এই প্রশ্নটা কিভাবে করব। তাহলে প্রথমে আমি দেখি যে আমার কি বলেছে, আমাকে বলেছে 2 জন মেন থাকবে এবং 1 জন ওম্যান থাকবে। তাহলে 2 men এবং 1 woman। এইবার খুব ভালো করে দেখো, 2 women এবং এর সাথে একটা কথা দিয়েছে কি অ্যাট লিস্ট, অর্থাৎ 1 জন ওম্যান থাকবেই। তাহলে 1 জন ওম্যান, এবার এটা আমি কতজনের পেলাম, এটা আমি 3 জনের পেলাম। তাহলে আমার টোটাল কমিটিটা হচ্ছে কতজনের, টোটাল কমিটিটা হচ্ছে 4 জনের। তাহলে দেখো আমার এক্ষেত্রে দুটো পসিবিলিটি হবে, সরি পসিবিলিটি 1 1 নম্বর দেওয়াই আছে। পসিবিলিটি 1 যে 2 জন মেন থাকবে এবং 2 জন ওমেন থাকবে, এটা একটা পসিবিলিটি। আর পসিবিলিটি বি কি, 3 জন মেন থাকবে এবং 1 জন ওমেন থাকবে। তাহলেই তো আমার 4 জন হচ্ছে। দেখো এই 4 জনের মধ্যে আমাকে যে গিভেন কন্ডিশনটা দিয়েছে, আমাকে বলেছিল কমিটিতে 4 জন মেম্বার থাকবে সেই টিমে। সেই এখানে দেখো প্রত্যেকটা এতেও 4 জন আছে, বিতেও 4 জন আছে। এবং 4 নম্বরের ক্ষেত্রে আমাকে কন্ডিশন কী দিয়ে দিয়েছিল, 4 নম্বরের ক্ষেত্রে আমাকে কন্ডিশন কে দিয়েছিল 2 জন মেন থাকবেই এবং 1 জন ওমেন থাকবেই অ্যাটলিস্ট। তাহলে প্রথমটির ক্ষেত্রে দেখো 2 জন মেন আছে এবং 1 জন ওমেন আছে এবং থার্ড জনও ওমেন। আবার বিটার ক্ষেত্রে কি দেখলাম আমি, 3 জন মেন নিলাম, 1 জন ওমেন। তাহলে 2 জন মেন 1 জন ওমেন ঢুকে আছে এবং থার্ড জন আমার ফোর্থ জন কি, 4 জন এই ক্ষেত্রে ম্যান। তাহলে প্রথম ক্ষেত্রে 4 জন ওমেন, দ্বিতীয় ক্ষেত্রে 4 জন ওমেন। তাহলে এই দুটোকে যদি আমি করি তাহলে এই দুটোর মধ্যেই যে কোনো একটি হবে। তাহলে প্রথমটির ক্ষেত্রে 2 জন মেন অর্থাৎ 2 জন ওমেন, সেইটার ক্যালকুলেশনটা কিভাবে আমি বের করব, 2 জন মেন এবং 2 জন ওমেন, তো সেইটা বোধহয় আমি অলরেডি পেয়ে গেছিলাম। 2 জন মেন এবং 2 জন ওমেন অর্থাৎ 150 ওয়েজে। তাহলে 2 জন মেন এবং 2 জন ওমেনেরটা কি চলে আসলো আমার 150 ওয়েজে চলে আসলো। এবং 3 জন মেন এবং 3 জন ওমেন, তাহলে 3 জন ম্যান কোথার থেকে আসবে, 3 জন ম্যান আসবে আমার এই 6 জন মেনের থেকে। তাহলে 6C3। আগেরটার ক্ষেত্রে আমরা কি করেছিলাম, অ্যান্ড দেখো দুটো মিলিয়ে হচ্ছে, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এক্ষেত্রে ইনটু হয়ে যাবে। আর 1 জন ওমেন কোথার থেকে আসবে 5 জন ওমেনের থেকে 1 জন ওমেন আসবে। তাহলে কি আসছে, এখানে হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল। আর এখানে কত চলে আসছে, এখানে দেখো আসছে 5 ফ্যাক্টোরিয়াল আপন 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 5 - 1 অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশনটা করে ফেলি, এখানে হচ্ছে 6 × 5 × 4 × 3 ফ্যাক্টোরিয়াল। প্রথমটার ক্ষেত্রে ভেঙে দিই 3 × 2 × 1, পরেরটার ক্ষেত্রে 3 ফ্যাক্টোরিয়ালই রাখছি। আচ্ছা মাঝে হচ্ছে ভুল করে প্রতিবারই চলে যাচ্ছে, এখানে হচ্ছে ক্রস ইন্টু হচ্ছে এখানে হচ্ছে 5 × 4 ফ্যাক্টোরিয়াল, কারণ নিচে আমার 4 ফ্যাক্টোরিয়াল আসছে, 1 ফ্যাক্টোরিয়াল ভ্যালু তো 1, এখানে আসছে 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত চলে আসছে 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 2 এখানে হচ্ছে 6 ক্যান্সেল, তাহলে এখানে আসছে 20 আর এখানে আসছে হচ্ছে 5, অর্থাৎ এখানে চলে আসছে কত 100 ওয়েজে আমি কি করতে পারবো, 100 ওয়েজে আমি 3 মেন এবং 1 ওমেনকে সিলেক্ট করতে পারবো। এইবার যেটা বোঝার জিনিস সেটা কি, দেখো আমি বের করলাম, হয় আমার কাছে এই অপশানটি হবে, নয় আমার কাছে এই অপশানটি হবে। দুটো অপশান কিন্তু সাইমালটেনিয়াসলি হবে না, আইদার এটা নয়তো এটা, হয় 2 জন মেন এবং 2 জন ওমেন থাকছে, অথবা 3 জন মেন এবং 1 জন ওমেন থাকছে, কারণ দুটোই আমার কন্ডিশনটা স্যাটিসফাই করছে। দুটোর মধ্যেই 4 জন মেম্বার হচ্ছে এবং দুটোর মধ্যেই 2 জন মেন এবং 1 জন ওমেন থাকছে, যেটা আমার গিভেন কন্ডিশন। তাহলে এখানে কি আইদার এ অপশানটা কারেক্ট হবে নথবা বি অপশানটা কারেক্ট হবে। এবং আইদার অর অপশান থাকলে কি হয়, আমরা ফার্স্ট ক্লাসেই বলেছিলাম, তাই আগেই বললাম যারা এই ক্লাসটা দেখোনি করে ফেলো, ফার্স্ট আমাদের অর থাকলে আমাদের প্লাস হবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, আমার পসিবল ওয়েজ কত হয়ে যাবে, প্রথমটার ক্ষেত্রে 150 প্লাস পরেরটার ক্ষেত্রে 100 ওয়েজ। তাহলে কত হয়ে যাচ্ছে আমার অ্যান্সার 250 ওয়েজে আমি কি করতে পারবো, 250 ওয়েজে আমি এই কমিটিটা গঠন করতে পারবো। ক্লিয়ার? এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যে কোনো একটি পার্ট পরীক্ষায় দিয়ে দেবে, সেই জন্য এটি খুব ভালো করে বুঝতে হবে।
ক্লিয়ার? নেক্সট দেখি কি প্রশ্ন আছে। হাউ মেনি ট্রায়াঙ্গেলস ক্যান বি ফর্মড ইউজিং 10 পয়েন্টস ইন আ প্লেন হুইচ আর 4 কোলিনিয়ার লাই অন দ্য সেম স্ট্রেট লাইন। এইবার কি ভালো করে বোঝো। ট্রায়াঙ্গেল ফর্ম করা হবে 10টি পয়েন্টের থেকে আমি ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো। তার মধ্যে কি বলেছে, যার মধ্যে 4টি আছে কোলিনিয়ার পয়েন্ট। কোলিনিয়ার অর্থাৎ একই লাইনের মধ্যে 4টি অবস্থিত। ক্লিয়ার? এইবার এই 4টি লাইনের মধ্যে অবস্থিত যখন কোলিনিয়ার পয়েন্ট, সেই 4টি পয়েন্ট দিয়ে আমি কোনোই একটি লাইনের মধ্যে যদি 4টি পয়েন্ট থাকে তাহলে সেই 4টি পয়েন্ট দিয়ে আমি কোনো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। অথচ আমি যদি ট্রায়াঙ্গেল তৈরি করতে চাই এই 10টা পয়েন্টের থেকে, তাহলে আমার একটি ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আমার কটা পয়েন্ট প্রয়োজন? একটি ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আমার 3টি পয়েন্টের প্রয়োজন। তাহলে বেসিক যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা আমরা করে নিচ্ছি। কি ক্যালকুলেশন? অর্থাৎ 10টি যদি আমার পয়েন্ট থাকে, সেই 10টি পয়েন্টের থেকে 3টি পয়েন্ট নিয়ে যদি আমাকে কোনো ট্রায়াঙ্গেল তৈরি করতে হয়, তাহলে আমি কটা ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো। দেখো এক্ষেত্রেও কিন্তু অর্ডারটা ম্যাটার করছে না, শুধুমাত্র পয়েন্ট সিলেকশনটা ম্যাটার করছে। তাহলে এক্ষেত্রে কী হয়ে যাবে, 10C3 অর্থাৎ এখানে কত চলে আসছে, 10 ফ্যাক্টোরিয়াল আপন 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 7 ফ্যাক্টোরিয়াল যখন উপর নিচে আসছে তখন আমরা উপরেও 7 ফ্যাক্টোরিয়াল অবধি বানাতে হবে। 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল আপন 3 ইন্টু 2 ইন্টু 1 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল। 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 3 দিয়ে 3, 2 হচ্ছে 4, এখানে হচ্ছে আমার কত 120 ওয়েজে আমি কি করতে পারবো, 120 ওয়েজে আমি এখান থেকে পয়েন্টগুলো চুজ করতে পারবো। ঠিক আছে? এইবার দেখো, যদি আমার এই যে এখানে 4টি পয়েন্ট আছে, এই 4টি পয়েন্টের থেকে যে কোনো 3টি পয়েন্ট এর মধ্যে সিলেক্ট হয়ে যায়, তাহলে সেই 3টি পয়েন্ট দিয়ে কি আমি কোনো রকম কোনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবো? সেই 3টি পয়েন্ট দিয়ে কিন্তু দেখো এখানে এই পয়েন্টে যদি সিলেক্ট হয়ে যায়, তাহলে তা দিয়ে কি আমরা কোনো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো? কারণ তারা একটি লাইনের মধ্যে অবস্থিত। তাহলে একটি লাইনের মধ্যে যদি কখনো 3টি পয়েন্ট অবস্থিত থাকে, তাহলে সেটা তো কোলিনিয়ার পয়েন্ট। অবশ্যই বলে দিয়েছে কোলিনিয়ার পয়েন্ট। তো কোলিনিয়ার পয়েন্ট দিয়ে আমি কখনো ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। তাহলে এই যে আমি এই 10C3-তে যে আমি সিলেক্ট করেছি 120টা প্রসেসে আমি সিলেক্ট করছি, তার মধ্যে এই 3টি পয়েন্ট বা ধরো এখানে 1 2 3 এই 3টি পয়েন্ট যদি আমার চলে আসে, তাহলে তো আমি ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। তাহলে এই রকম কটি পয়েন্ট আমি পাবো যেই পয়েন্টগুলি আমার এই লাইনের ওপর অবস্থিত। তাহলে দেখো এইখানে কটা পয়েন্ট আছে টোটাল, 1 2 3 4। এই 4টি পয়েন্টের থেকে যদি আমি যে কোনো 3টি পয়েন্ট সিলেক্ট করি, তাহলে সেই 3টি পয়েন্ট দিয়ে কিন্তু আমি কোনো রকম ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। তাহলে সেই সিলেকশানটি আমার কি হয়ে যাবে, সেই সিলেকশানটি আমার হয়ে যাবে কি ইনভ্যালিড সিলেকশান। তাহলে ইনভ্যালিড সিলেকশানের সংখ্যা কত, এই 4টি পয়েন্টের থেকে যদি যে কোনো 3টি পয়েন্ট আমি চুজ করি, তাহলে সেটি আমার ইনভ্যালিড সিলেকশান। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি দেখলাম, আমরা যখন প্রপার্টিস পড়েছিলাম তখন দেখেছিলাম কি n(n-1) এর ভ্যালু কত হয়, ভ্যালু হয়ে যায় n। তাহলে এক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাবে কত, এক্ষেত্রে এর ভ্যালু হয়ে যাবে 4। তাহলে 4টি আমার ইনভ্যালিড সিলেকশান, এই 4টি ইনভ্যালিড এই 4টি যদি আমি সিলেক্ট করি, তাহলে আমি কোনো রকমই ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবো না। তাহলে আমার ভ্যালিড সিলেকশান কত, ভ্যালিড সিলেকশান আমার কতগুলো হবে, আমার যে টোটাল যে সিলেকশন অর্থাৎ 120, তার থেকে যদি আমি ইনভ্যালিড সিলেকশন অর্থাৎ 4 এটাকে যদি আমি মাইনাস করে দিই, অর্থাৎ 116, সেইটা হয়ে যাবে আমার ভ্যালিড সিলেকশন। ক্লিয়ার হয়েছে? আশা করি কোনো রকম কনফিউশন নেই। কনফিউশন থাকলে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে কোথায় কোলিনিয়ার বলছে, প্ল্যানার বলছে। দেখো এখানে অনেকেই ভাববে যে এখানে 2টো নাম্বার দেওয়া আছে 10 আর 4, তাহলে 10C4 করে দিই তাহলেই মিলে যাবে। কিন্তু না, তোমাকে বুঝতে হবে যে ট্রায়াঙ্গেল তৈরি করতে বলেছে। ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আমার কিন্তু 3টে পয়েন্ট লাগবেই, এবং সেই 3টে পয়েন্ট আমার কোলিনিয়ার হলে চলবে না। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেন কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে হচ্ছে অ্যাট আ পার্টি দেয়ার আর 10 পিপল, ইফ এভরি পার্সন শেকস হ্যান্ড উইথ এভরি আদার পার্সন,
হাউ মেনি হ্যান্ডশেক টেক প্লেস, এই হ্যান্ডশেকের প্রশ্নটা এটাও ভীষণ আসে। এবার দেখো যখন হ্যান্ডশেক করতে যাচ্ছে, একটি হ্যান্ডশেক করার জন্য কজন পিপলের ইনভলভমেন্ট লাগে? হ্যান্ডশেক করার জন্য কজন পার্সনের ইনভলভমেন্ট লাগে? হ্যান্ডশেক করার জন্য 2জন পার্সনেরই ইনভলভমেন্ট লাগে। তাহলে 2জন পার্সন মিলে হ্যান্ডশেকটা করছে। এইবার খুব ভালো করে দেখো, এ যদি বি এর সাথে হ্যান্ডশেক করে তাহলে একবার হ্যান্ডশেক ওদের 2জনের মধ্যে হয়ে গেল। এইবার যদি বি আবার বিকে কি আবার এর সাথে হ্যান্ডশেক করতে হবে, মানে সেটা কি একটা আলাদা কাউন্টিং হবে? কখনোই হবে না। এ বি এর সাথে হ্যান্ডশেক করলেও যেটা হবে, বি এর সাথে হ্যান্ডশেক করলেও ঠিক একই জিনিসই হবে। তাহলে এক্ষেত্রেও কি, এক্ষেত্রেও আমার কি ম্যাটার করছে? এক্ষেত্রেও আমার অর্ডারটা ম্যাটার করছে না, শুধু সিলেক্ট করতে হচ্ছে। সেই 10জন আমি ধরে নিই এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। এই যে কার সাথে কে সিলেক্ট করবে, অর্থাৎ এ এর সাথে বি হ্যান্ডশেক করবে নাকি এর সাথে সি করবে, এর সাথে ডি করবে, সেটি ম্যাটার করছে। দেখো আমি সিলেক্ট করলাম এ আর বিকে, তার মধ্যে এ বি বি এ আলাদা অর্ডার হচ্ছে, সেটি কি দরকার? সেটি দরকার নেই। তাহলে অর্ডার আমার ম্যাটার করছে না, আমার ম্যাটার করছে সিলেকশন, শুধু সিলেকশন ম্যাটার করছে। তাহলে এতক্ষণ ধরে আমরা যেই প্রশ্নগুলো করলাম, অর্থাৎ অর্ডার ম্যাটার করে না, যখন সিলেকশন শুধুমাত্র ম্যাটার করে তখন কি হয়? তখন কম্বিনেশন। তাহলে এক্ষেত্রে এন এর ভ্যালু কত? এক্ষেত্রে এন এর ভ্যালু 10, এবং যেহেতু একটি হ্যান্ডশেক করার জন্য 2জন পার্সনের ইনভলভমেন্ট লাগে, তাহলে আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু হয়ে যাচ্ছে 2, অর্থাৎ 10C2। ভ্যালু কত হয়ে যাচ্ছে? 10 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 10 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 10 মাইনাস 2 মানে 8, তাহলে 10 ইন্টু 9 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ইন্টু 1 ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। 8 ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 গেল এখানে 5, অর্থাৎ এখানে আমার কত? এখানে আমার অপশান চলে আসলো 45। কতগুলি হ্যান্ডশেক হবে এই 10 জনের মধ্যে? হ্যান্ডশেক হবে হচ্ছে 45টি হ্যান্ডশেক এই 10 জনের মধ্যে হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বোঝা যাচ্ছে কোশ্চেনগুলো, যে কিভাবে আমরা করছি এইরকম টাইপের কোশ্চেনগুলোর সলভ। চলো নেক্সট দেখি। এবার কি বলেছে? হাউ মেনি ডায়াগোনালস আর দেয়ার ইন এ পলিগন উইথ 15 সাইডস। এবার একটি ডায়াগোনাল আঁকতে হবে আমাকে। কতগুলি ডায়াগোনাল আমি আঁকতে পারবো? আমার কাছে একটা পলিগন আছে, যেই পলিগনটার কতগুলি সাইড আছে? পলিগনটার কাছে আমার কাছে 15টি সাইড আছে। আচ্ছা, এইটার ক্ষেত্রেও ঠিক সেম প্রসেস, অর্থাৎ আগেরটার মতোই হবে। এখানে আমার দেখো বলে দিয়েছে 15টি সাইড আছে ডায়াগোনালের। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, কোনো একটি ডায়াগোনাল, আচ্ছা 15টি যদি সাইডস থেকে থাকে, 15 সাইডের একটি ডায়াগোনাল, 15 সাইডের একটি পলিগনের মধ্যে ভার্টিসেস কতগুলি আছে? 15 সাইডের একটি ডায়াগোনালের মধ্যে কতগুলি ভার্টিসেস আছে? দেখো যখন 3 সাইডের, অর্থাৎ 3 সাইডের পলিগন অর্থাৎ ট্রায়াঙ্গেল, তার মধ্যে 3টি ভার্টিসেস। 4 সাইডের যদি হয়, অর্থাৎ যদি আমি স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল ধরি, তাহলে 4টি আছে। তাহলে এক্ষেত্রে 15 সাইডের যখন ডায়াগোনাল, তার অবশ্যই 15টি ভার্টিসেস আছে। এবার যখন 15 সাইডের পলিগন, তার কটি ভার্টিসেস আছে? তার 15টি ভার্টিসেস আছে। এবার যখন ডায়াগোনাল আমরা ড্র করতে যাই, কোনো একটি ডায়াগোনাল ড্র করার জন্য আমার কটা ভার্টিসেসের দরকার হয়? যখন আমি কোনো স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেলের ভার্টিস তৈরি করছি, তখন কটা ভার্টিসেসের দরকার হচ্ছে ডায়াগোনাল ড্র করার জন্য? একটি ডায়াগোনালের জন্য 2টি ভার্টিসেসের দরকার। তাহলে এই রকম আমি কতগুলি ভার্টিসেস পাবো? যেই ভার্টিসেসগুলো দিয়ে আমি ডায়াগোনাল ড্র করতে পারবো। তাহলে 15টি ভার্টিসেসের থেকে আমাকে 2টি ভার্টিসেস চুজ করতে হবে, যা দিয়ে আমি ডায়াগোনাল ড্র করতে পারবো। তাহলে এক্ষেত্রেও দেখো আমি আগে এই পয়েন্টটি চুজ করলাম নাকি আগে এই পয়েন্টটি চুজ করলাম সেটা ম্যাটার করছে না, শুধু কোন কোন পয়েন্ট চুজ করলাম সেটা ম্যাটার করছে। সেই জন্য আমার হয়ে যাবে কি কম্বিনেশন, অর্থাৎ 15C2। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল আপন 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত? 15 ফ্যাক্টোরিয়াল আপন এখানে চলে আসছে কত? 2 ফ্যাক্টোরিয়াল, 2 ইন্টু 1 ইন্টু এখানে হচ্ছে 13 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা 15 ইন্টু 14 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল, এখানে হচ্ছে 2 ইন্টু 13 ফ্যাক্টোরিয়াল। 13 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 দিয়ে এটা গেল 7, অর্থাৎ 105 আমার কত চলে আসলো? 105টি আমি
ডায়াগোনাল ড্র করতে পারবো। কিন্তু সত্যি কি আমি 105টি ডায়াগোনাল ড্র করতে পারবো? খুব ভালো করে দেখো, যখন আমি ঠিক আগে যে ছবিটা আঁকলাম সেটা একটু বড় করে আঁকছি, যখন এই পাশাপাশি দুটো ডায়াগোনাল চলে আসবে অর্থাৎ অ্যাডজাসেন্ট ভার্টিসের চলে আসবে, তাই অ্যাডজাসেন্ট ভার্টিসেসের ক্ষেত্রে আমরা কি কোনো ডায়াগোনাল ড্র করতে পারবো? কারণ সেখানে তো অলরেডি সাইড আছে। ক্লিয়ার? তো সেইখানে যদি আমার অলরেডি সাইড থেকে থাকে তাহলে আমি তো সেখানে কোনো ডায়াগোনাল আঁকতে পারবো না। তাহলে আমি যদি কতগুলি সাইড আছে আমি বের করতে পারি, তাহলে কতগুলি সাইড আছে সেটা যদি আমি জানি, অর্থাৎ সেটা আমি অলরেডি জানি, সেই 15টি সাইডের ক্ষেত্রে আমি কোনো রকম 15টি সাইডের ক্ষেত্রে আমি কোনো রকম ডায়াগোনাল পাচ্ছি না, কারণ এটাও এই সাইডগুলোও তো দুটো ভার্টিসেসকে জয়েন করছে। তারা কি ডায়াগোনাল? তারা ডায়াগোনাল নয়, তারা হচ্ছে সাইড। তাহলে 15টি যে সাইড আছে সেই 15টি সাইডও কি হয়েছে, আমার এই 105টি যে আমি পেয়েছি তার মধ্যে কিন্তু ঢুকে আছে। সরি, এটা তো 15টি ভার্টিসেস ছিল। এই যে 15টি সাইড, এই 15টি সাইড কি হচ্ছে, আমার এই 105টি ডায়াগোনালের মধ্যে ঢুকে আছে, কারণ তারাও যে কোনো দুটো ভার্টিসেসকে জয়েন করছে। এই ভার্টিসেসটাকে যদি আমি জয়েন করি, আচ্ছা আমি একটা এক্সাম্পল নিয়ে দেখি। এই যে এখানে আছে কি 4টে ভার্টিসেস। এবার আমরা কি জানি কোনো রকম যখন যখন কোয়াড্রিল্যাটারাল হয়, কোয়াড্রিল্যাটারালের ক্ষেত্রে ডায়াগোনাল কত হয়? ডায়াগোনাল হয় দুটো। কিন্তু অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা আমি যদি করি 4টি সাইড 4টি ভার্টিসেস, তার থেকে আমার 2টি আসবে। তাহলে কত আসছে দেখো, 4 × 3 × 2 ফ্যাক্টোরিয়াল, নিচে আসছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 4 × 3/2 অর্থাৎ এখানে আসছে কত, 12/2 অর্থাৎ 6। এখানে দেখো আমার ভ্যালু হয়তো আসলো 6, কিন্তু যখন আমি কোয়াড্রিল্যাটারালটা দেখছি তার মধ্যে কি 6টা আছে? কিন্তু 6টা কিন্তু নেই। কোয়াড্রিল্যাটারাল ডায়াগোনাল কটা আছে? ডায়াগোনাল আছে আমার 2টো। কিন্তু এই 2-এর সাথে যদি আমি এই 4টে সাইডকে আমি অ্যাড করে দিই তাহলেই কিন্তু আমি কি পেয়ে যাব? তাহলেই আমি এই 6টা পেয়ে যাব। অর্থাৎ দেখো, এই যে আমি এই 105 পেলাম, 105 পেলাম, তার মধ্যে কিন্তু এই যে 15টি সাইডে যে ডায়াগোনাল পলিগনের যে 15টি সাইড, সেই সাইডগুলো ঢুকে আছে। তাহলে আমি সেইগুলো আমার ডায়াগোনাল নয়। তাহলে টোটাল ডায়াগোনাল সেটা কটা হবে? সেটা হবে 105 মাইনাস এই যে 15 সাইড আছে সেটাকে মাইনাস করতে হবে। অর্থাৎ টোটাল ডায়াগোনাল আমি কটা পাবো? আমি পেয়ে যাব 90টা টোটাল ডায়াগোনাল। ক্লিয়ার? আশা করি বোঝা যাচ্ছে, অসুবিধা নেই। যদি অসুবিধা হয়ে থাকে নেক্সট ভিডিওটির কমেন্ট সেকশানে কিন্তু অবশ্যই জানাবে। আচ্ছা, এবার কি বলেছে, ইন অ্যান এক্সাম এ স্টুডেন্ট মাস্ট অ্যান্সার 10 কোশ্চেন চুজিং অ্যাট লিস্ট 4 ফ্রম পার্ট এ অ্যান্ড পার্ট বি। এবার কি বলেছে, এবার একটা পরীক্ষা আছে, যে পরীক্ষায় 10টি কোশ্চেনের স্টুডেন্টকে অ্যান্সার করতে হবে। এবার স্টুডেন্ট যদি 10টি কোশ্চেনের অ্যান্সার করতে যায় এবং 10টা কোশ্চেনের অ্যান্সার করার ক্ষেত্রে স্টুডেন্টকে কি কন্ডিশন দিয়ে দিয়েছে? কন্ডিশন দিয়ে দিয়েছে 4টি কোশ্চেনের অ্যান্সার করতে হবে পার্ট এ থেকে এবং 4 অ্যাটলিস্ট 4 ফ্রম ইচ, অর্থাৎ 4টি হচ্ছে পার্ট বি থেকে। এবং তাহলে কিভাবে হাউ মেনি ওয়েতে ডেভেলপ করবে। ক্লিয়ার? এইবার দেখো, এবার কি বলেছে, পার্ট এ হ্যাজ 6 কোশ্চেন এবং পার্ট বি হ্যাজ 7 কোশ্চেন। এইবার আমরা কিভাবে কেসগুলোকে সাজাবো? দেখো, প্রথম যে অপশানটা আসছে, যে আমার পার্ট এ থেকে যেটা গিভেন দিয়ে দিয়েছে, কি দিয়ে দিয়েছে, পার্ট এ থেকে 4টি নিতে হবে এবং পার্ট বি থেকেও 4টি নিতে হবে। তাহলে প্রথম কেস একটা আসছে, দেখো কেস 1 যদি আমি দেখি, আমাকে স্টুডেন্টকে কটা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে? স্টুডেন্টকে আমার অবশ্যই 10টি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এবার প্রথমে স্টুডেন্ট কি করলো? প্রথমে স্টুডেন্ট কি করেছে, পার্ট এ থেকে স্টুডেন্ট ভেবেছে না প্রথম পার্ট এ থেকেও 4টি, পার্ট বি থেকেও তো 4টি দিতে হবে, আর এক্সট্রা যে 2টি দিতে হবে সেই 2টি আমি পার্ট এ থেকেই দেবো, কারণ পার্ট ওতে অলরেডি আমার 6টি কোশ্চেন আমার কাছে অপশান আছেই। এই 4টি সিলেক্ট করার পর আমার কাছে অবশ্যই 2টি কোশ্চেন বেঁচে থাকছে। তাহলে কেস 1-এ আমি ধরছি স্টুডেন্ট পার্ট এ থেকেই দিচ্ছে, পার্ট এ থেকে দিচ্ছে 6টি এবং পার্ট বি থেকে দিচ্ছে 4টি। দেখো তাহলে তার টোটাল কটা হয়ে গেল? তার টোটাল হয়ে গেল 10টি কোশ্চেন। নেক্সট যে কোশ্চেন স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্ট ভাবছে কি, একটা কেস 2 হচ্ছে, সেই স্টুডেন্ট ভাবছে যে না
আমার আবার পার্ট এর কোশ্চেনগুলো কঠিন লাগছে, তাহলে আমি পার্ট এ থেকে যখন 4টি দিতে হবে তাহলে পার্ট এ থেকেই আমি 4টি দেই, আর বাকি যে পার্ট এর থেকে আমি 4টি দিই, আর আমি কি করি পার্ট বির থেকে দিয়ে দিই 6টি অ্যান্সার। তাহলেও দেখো এখানেও কটা হচ্ছে, তাহলেও এখানে 10টা হচ্ছে। এটি আরেকটি কেস গেল। আবার কেস 3 গেল। কেস 3 দেখো যে না, আরেকজন স্টুডেন্ট কি হয়েছে, তিনি ভাবছে যে না, পার্ট এর থেকে আমাকে 4টে দিতে বলেছে, আমি করছি পার্ট এর থেকে 5টি, এবং পার্ট বির থেকেও কি করব, পার্ট বির থেকেও 5টি। এক্ষেত্রেও দেখো 10টি হয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে কেস কটা আছে, আমার কাছে অপশান কটা আছে, আমার কাছে পসিবিলিটি কটা আছে, আমার কাছে 3টে পসিবিলিটি আছে। ফার্স্ট পসিবিলিটি পার্ট এর থেকে 6টা, পার্ট বির থেকে 4টা। নেক্সট পসিবিলিটি পার্ট এর থেকে 4টা, পার্ট বির থেকে 6টা। থার্ড পসিবিলিটি পার্ট এ এবং পার্ট বি দুটোর থেকে 5টি করে কোশ্চেন। তাহলে চলো বের করে ফেলি কি হচ্ছে। প্রথমে যখন পার্ট এর থেকে 6টি নিয়েছে এবং পার্ট বির থেকে 6টি, তাহলে এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, 6C6 প্রথমটা আসছে, 6C6, এবং নেক্সটটা কি আসছে, পার্ট বির থেকে কি নিয়েছে, পার্ট বির থেকে 4টি নিয়েছে, অর্থাৎ কি হয়ে যাবে 7C4। অনেকের মনে হচ্ছে মাঝখানে কেন ইন্টু আসছে, আমি বলেইছি এটা জানার জন্য প্রথম আমাদের যে পার্ট 1 ভিডিওটি, সেই ভিডিওটি কিন্তু পারমুটেশন কম্বিনেশন প্রথম ক্লাসটি দেখতে হবে। তাহলে 6C6 ইন্টু 7C4, তাহলে 6C6 এর ভ্যালু কত আমরা জানি, 6C6 এর ভ্যালু অলওয়েজ কি হয়, অলওয়েজ হবে হচ্ছে 1। আর 7C4 এর ভ্যালু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে আসছে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। দেখো এখানে আবার কি, এখানে 3 ফ্যাক্টোরিয়াল আর এখানে আছে 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল বড়, তাই আমি 4 ফ্যাক্টোরিয়ালেই ভাঙার চেষ্টা করব। তাহলে উপরে আসছে আমার কত, 1 তো দরকার নেই আর লেখার, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, এখানে আসছে 4 ফ্যাক্টোরিয়াল, আর পরে যেটা 3 ফ্যাক্টোরিয়াল আছে তাকে আমি লিখছি 3 ইন্টু 2 ইন্টু 1, 3 2 6 গেল, এখানে 4 ফ্যাক্টোরিয়াল কাটলো আমার, অর্থাৎ 35 ওয়েজে এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করা যাবে, যে পার্ট এ থেকে 6টি কোশ্চেন, পার্ট বি থেকে 4টি কোশ্চেন। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, পার্ট এর থেকে 4টি কোশ্চেন আর পার্ট বির থেকে 6টি। তাহলে পার্ট এর থেকে যদি 4টি নেয় তাহলে কি হয়ে যাবে, 6C4 ইন্টু পার্ট বিতে কটা কোশ্চেন ছিল, 7টি কোশ্চেন ছিল, তাহলে 7C6। তাহলে আমরা কি জানি 6C4 এর ক্ষেত্রে আছে, 6C4 এর ক্ষেত্রে দেখি 6 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল। আর এটি কি জানি 7C6 এর ভ্যালু কত হয়, 7C6 এর ভ্যালু NCn-1 এর ভ্যালু হয় হচ্ছে অলওয়েজ n, অর্থাৎ 7। তাহলে ইজুকাল টু দেখো উপরে যেহেতু এখানে 4 ফ্যাক্টোরিয়ালটা আছে, আমি এখানে 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল করছি, আর এখানে চলে আসছে আমার 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু, এখানে আছে দেখো 2 ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 7, তাহলে 4 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 এখানে গেল হচ্ছে 3, 15 ইন্টু 7 অর্থাৎ 105 ওয়েজে আমি এই পদ্ধতিটাকে অ্যাপ্লাই করতে পারবো, অর্থাৎ পার্ট এর থেকে আমি 4টি কোশ্চেন নিতে পারবো এবং পার্ট বির থেকে 6টি কোশ্চেন নিতে পারবো। এবং লাস্ট যে অপশান অর্থাৎ দুটোর থেকে 5টি করে কোশ্চেন, সেটা আমি কিভাবে করব, ঠিক একইভাবে 6C5 ইন্টু 7C5, তাহলে 6C5 n ইন্টু n-1 এর ভ্যালু হয়ে যাবে 6, 7C5 এর ভ্যালু 7 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে কত, 6 ইন্টু, উপরে আসছে 7 ইন্টু 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল, নিচে আসছে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 2 ইন্টু 1, 5 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 2 দিয়ে এটা হচ্ছে 3, 7 ইন্টু 3 21 ইন্টু 6 অর্থাৎ 126। এইবার যেটা খুব ভালো করে দেখো, কোনো একটি স্টুডেন্ট কিন্তু 3টি কেসই একসাথে করতে পারে না। হয় সে কেস 1 অ্যাপ্লাই করবে, নতুবা সে কেস 2 অ্যাপ্লাই করবে, নয়তো সে কেস 3 অ্যাপ্লাই করবে। 3টি কেস সে অ্যাপ্লাই করতে পারবে না, তাকে যে কোনো একটি কেস অ্যাপ্লাই করতে পারবে। তাহলে টোটাল ওয়েজ কতগুলো হবে, টোটাল ওয়েজ হয়ে যাবে, প্রথমটায় আছে হচ্ছে 35 প্লাস 105 প্লাস 126, অর্থাৎ টোটাল ওয়েজের ক্ষেত্রে প্লাস হবে। কেন প্লাস হবে, সেই সেম আমাদের প্রথম ভিডিওটাকে কিন্তু দেখতে হবে, ওটার মধ্যে ডিটেলসে বুঝিয়ে দেওয়া আছে।
তাহলে কত হচ্ছে এখানে 6 5 2, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 2, 266 ওয়েজে 266 ওয়েজে কোশ্চেনগুলোকে সিলেক্ট করা যাবে। ক্লিয়ার? আশা করি কম্বিনেশনে আমরা অনেকগুলি কোশ্চেন সলভ করলাম, কোনো সমস্যা কারো নেই। পারমুটেশনে এবং নাম্বার অফ ওয়েজ আগেও যে দুটো ক্লাস করেছি তাতেও কোনো সমস্যা নেই। যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, আর যদি কারো এই সলভটাও দরকার হয়ে থাকে সেও কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। আর এই যে আজকে এতগুলো কোশ্চেন আমরা সলভ করলাম সেই কোশ্চেনগুলিকে ভালো করে সবাই দেখবে, তাহলে কিন্তু আশা করি আর কোনো রকমই কোনো ডাউট হবে না। খুব ভালো করে বোঝার চেষ্টা করবে কোশ্চেনগুলোকে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।